আচ্ছা, আমাদের ভেক্টর চ্যাপ্টার চলছিল, তাই তো? ভেক্টরের চ্যাপ্টারের প্রথম ক্লাস হয়েছে একটা, ভেক্টরের অ্যাডিশন। এবং ভেক্টরের প্রথমে হচ্ছে কিছু বেসিক কনসেপ্ট বলা হয়েছিল, যে ভেক্টর কি, স্কেলার ভেক্টরের পার্থক্য, বিভিন্ন রকমের ভেক্টর, এবং সেখান থেকে ভেক্টর অ্যাডিশন করা হয়েছিল, তাই তো? কিছু হোমওয়ার্কও দিয়েছিলাম, সেগুলো এক এক করে বলছি, ঠিক আছে? যার যেটা আটকে আছে। চল ঠিক, ফার্স্ট কোশ্চেন বল, কত পেজ? 183 পেজ। 183 পেজের কতটা? একের কোশ্চেন, একেরটা। পি এবং 183 পেজ নিউমেরিক্যাল প্রবলেম ফর প্র্যাকটিস, ওখানে বেসিক লেভেলে আছে, একের কোশ্চেন। কার হয়েছে বল? কারোর হয়েছে এরকম? পি এবং কিউ মানের দুটি বল পরস্পর 150 ডিগ্রি কোণে আনত, লব্ধি বলটি পি এর ওপর লম্ব হলে দেখাও যে পি সমান √3। এটা তো আগের দিন করা হয়েছিল, এটা তো আগের দিন করিয়ে দিয়েছি। অপশান দিয়েছিলাম, পি সমান √2 কিউ, পি সমান √3 কিউ, পি সমান কিউ/√2, পি সমান কিউ/√3। করেছিলাম তো, এটা আগের দিন করেছিলাম তো। ও তাই বল, 103 আমি এদিকে দেখেছি, অ্যাডভান্স লেভেলের র্যাকেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। পি এবং কিউ মানের অ্যাডভান্স লেভেলের র্যাকেটটা, পি এবং কিউ বলের মধ্যে কোন আলফা হলে, আচ্ছা পি আর কিউ এদের মধ্যে কোন আলফা হলে লব্ধির মান কত দেওয়া আছে? লব্ধির মান দেওয়া আছে পি, লব্ধির মান দেওয়া আছে 5√পি² প্লাস কিউ², এটা দেওয়া আছে 5√পি² প্লাস কিউ²। বল দুটির মধ্যে কোন 90 - আলফা হলে লব্ধির মান, আচ্ছা যখন কোন 90 - আলফা হচ্ছে তখন লব্ধির মান হচ্ছে কত না, 3√পি² প্লাস কিউ²। ঠিক আছে, এবার বলছে কিনা প্রমাণ করো যে tan আলফা সমান 1/3। tan আলফা সমান 1/3 এটা বলতে বলেছে, তাই তো? tan আলফা সমান 1/3 কি করে হবে? প্রথমে দেখ, আমি ফর্মুলা ইউজ করছি এখানে, লব্ধি, এটা তো লব্ধি, তাহলে এটা যদি লব্ধি হয় তাহলে অ্যাকচুয়ালি ফর্মুলা কি হতো? লব্ধির স্কোয়ার সমান পি² প্লাস কিউ² প্লাস 2pq cos আলফা, এটা হতো কি না? হতো, ঠিক আছে। আবার এদিকে এদিকে কি হতো না, 3√পি² প্লাস কিউ², এটা হচ্ছে কি লব্ধি, তাহলে লব্ধির স্কোয়ার সমান কি হতো, পি² প্লাস কিউ² প্লাস 2pq cos 90 - আলফা। হয়েছে? এরকম করেছিলিস। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করছি, দেখ এইখান থেকে কত আসবে, 25। হ্যাঁ 25, রুট উঠে গেলে কত হবে, পি² প্লাস কিউ² সমান পি² প্লাস কিউ² প্লাস 2pq cos আলফা। হয়েছে? এখান থেকে যদি আমি করি এটা হয়ে যাবে কত না, 24pি², 24কিউ² সমান 2pq cos আলফা। এটা রাখলাম, ঠিক না? হলো এটা? হয়েছে? আচ্ছা এইটার থেকে যদি করি কি হবে, 9পি² প্লাস কিউ² সমান পি² প্লাস কিউ² প্লাস 2pq cos 90 - আলফা মানে সাইন আলফা। এটা কি ম্যাথে করেছিস? এটা করেছিস ম্যাথে, cos 90 মানে ক্লাস 10এও তো ছিল, মানে cos 90 - আলফা মানে সাইন আলফা। আচ্ছা এটা কত হয়ে যাবে, 9পি², 9কিউ², 8পি² প্লাস 8কিউ² সমান 2pq সাইন আলফা। 2 নম্বর, 2 ভাজিতক 1 করে দে, করে বল কি হচ্ছে। এত পর্যন্ত টুকে নে, তারপরে 2 ভাজিতক 1 কর, করে দেখ কি আসছে। তাহলে এখানে যদি 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করে দিই তাহলে কি আসবে? 2 নম্বর ইকুয়েশন কি আছে, সরি 2 নম্বরকে 1 নম্বর না, 1 নম্বরকে 2 নম্বর,
বা 2 নম্বরকে 1 নম্বর 2 ভাগ 1 করছি, করলে কি হবে দেখ 2pq sin আলফা 2pq cos আলফা সমান, এটা কি হবে 8 যদি কমন নেই p স্কয়ার প্লাস q স্কয়ার, আর এখানে যদি 24 কমন নেই p স্কয়ার প্লাস q স্কয়ার, তাহলে 2pq যাচ্ছে এখান থেকে p স্কয়ার প্লাস q স্কয়ার, p স্কয়ার প্লাস q স্কয়ার গেছে, tan আলফা সমান হয়ে যাবে 8/24 মানে 3, ওটাই ছিল তো tan আলফা সমান 1/3, ঠিক আছে tan আলফা সমান 1/3। আর কেউ একজন কোশ্চেন বলছিলিস বোধহয়, তুই বলছিলিস কতটা দাগ নম্বর বল। একক ভেক্টর মানে যে ভেক্টরটা দেওয়া আছে তাকে তার মড দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, একক ভেক্টরে একক থাকবে, কে বল একক ভেক্টরে, আচ্ছা একক ভেক্টরের দিক আছে মান এক, কি বলছি শোন, কি বলছি শোন, আগে বল কোনো কিছুর মান মানে কি বোঝায়। আর আমি যদি বলি কোন একটা বল 5 নিউটন পূর্ব দিকে, এর মান কত বল, এর মান কত আগে বল 5, ঠিক আছে। তাহলে একে যদি আমি একক ভেক্টর বলি তাহলে আমার কি হবে 5 নিউটন পূর্ব দিকে, একে কত দিয়ে ভাগ করব 5 দিয়ে, মানে কি হবে 1 নিউটন পূর্ব দিকে। একক আছে, মাত্রা আছে, কোথায় আছে একক ভেক্টর মাত্রাহীন এরকম আছে, একক ভেক্টরে তাহলে একক রেখেছে এরা, কোনো অসুবিধা নেই। 1 নিউটন পূর্ব দিকে, সরি 1 পূর্ব দিকে। এবার দেখ কি করা হয় যে ধরো আমি যদি বলি যে বলের একক ভেক্টর, বলের একক ভেক্টর বলতে ওরা কি বলতে চাইছে যে ধরো অ্যাকচুয়ালি এর পরে আসবে না, এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ আছে, যে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এদের বরাবর একক ভেক্টর ধরা হয় আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ, ঠিক আছে। এই কারণে একক এবং মাত্রা নেই এরকম বলছে। ধরো আমি যদি বলি কোনো একটা বল, ওই বলটার এক্স অক্ষ বরাবর উপাংশ 2 নিউটন, ওয়াই অক্ষ বরাবর 3 নিউটন আর জেড অক্ষ বরাবর ধরো 1 নিউটন, তখন আমরা কি রকম লিখছি যে বলটা টোটাল হয়ে যাবে কত না 2 নিউটন আই ক্যাপ প্লাস 3 নিউটন জে ক্যাপ প্লাস 1 নিউটন কে ক্যাপ। এবার এখান থেকে আমি যদি নিউটন কমন নিয়ে নিই তাহলে কি হবে 2 আই ক্যাপ 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, ঠিক আছে। এই হিসাবে নিউটন বাইরে চলে যাচ্ছে। তো একক ভেক্টর বলতে কি এক্স অক্ষ বরাবর যে আই ক্যাপ, ওকে আমি বেগের বেলাও ব্যবহার করতে পারি, বলের বেলাও ব্যবহার করতে পারি, তড়িৎ ক্ষেত্রের বেলাও ব্যবহার করতে পারি। এই জন্য কি হচ্ছে না এর কোনো একক থাকছে না, ঠিক আছে। ঠিকই আছে, আমি একটু হয়তো ভুল বলে দিয়েছি, এটা একক ভেক্টরের কোনো একক আর মাত্রা নেই, একক আর মাত্রাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে ওপর নিচে, একক আর মাত্রাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধু এক্স অক্ষ বরাবর একক ভেক্টর মানে কি আই ক্যাপ, সে আমি বলের বেলা যদি বলি তাহলে কি হবে 5 নিউটন আই ক্যাপ, যদি আমি যদি হচ্ছে কিসের বেলা বলি ধরো বেগের বেলা বলি তখন কি হবে 5 মিটার পার সেকেন্ড আই ক্যাপ, মানে আই ক্যাপটা সবসময় এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে, ঠিক আছে। আচ্ছা হলো, এরপরে দেখ কি বলছি নেক্সট কি ছিল, আচ্ছা ভেক্টরের অ্যাডিশনে কতটা পর্যন্ত হয়েছিল, ভেক্টরের অ্যাডিশনে ত্রিভুজের সূত্র হয়েছিল তো, ত্রিভুজের সূত্র, ত্রিভুজের সূত্রতে দেখ এইখানে ধরো আমি বললাম এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, ঠিক আছে। এখন আমি নিলাম এই দিকে নিয়ে নিলাম সি ভেক্টর, হয়েছে। এবার একে ত্রিভুজের সূত্র অনুযায়ী যদি লিখি কি রকম লিখবো, ত্রিভুজের সূত্র অনুযায়ী যদি লিখি তাহলে কি রকম লিখবো দেখ,
হ্যাঁ, সি এর অ্যারোটা এদিকে আছে, ইচ্ছে করে দিয়েছি অ্যারোটা এদিকে। একে কি করব দেখ, হিসাব অনুযায়ী কি হওয়া উচিত, এ ভেক্টর এদিকে, বি ভেক্টর এদিকে। যদি ত্রিভুজ সূত্র কাজে লাগাতে হয় তাহলে আমার অ্যারো এদিকে করা উচিত ছিল না, এখন এদিকে দেওয়া আছে। দেখ এই দিকের অ্যারো যদি সি ভেক্টর হয় তাহলে এই দিকের অ্যারো কি হবে, মাইনাস সি ভেক্টর, হ্যাঁ কি না? ঠিক আছে, মাইনাস সি ভেক্টর। তাহলে এখান থেকে ত্রিভুজের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র আমি কি লিখবো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান মাইনাস সি ভেক্টর, হয়েছে মাইনাস সি ভেক্টর। এখান থেকে কি করলাম, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান কি লিখবো, জিরো, কিন্তু জিরোর উপরে একটা ভেক্টর হবে মানে জিরো ভেক্টর। ঠিক আছে, শূন্য ভেক্টর কি বলছি, এইটা কি হলো বলতো, এটা হলো যে এ বি সি কে যদি একটা ত্রিভুজের একই ক্রমের তিনটি বাহু দ্বারা প্রকাশ করা হয় তাহলে ওই তিনটি ভেক্টরের যোগফল কি হবে, শূন্য। বোঝা গেল? নোট হিসাবে লিখছি, তিনটি ভেক্টরকে যদি একটি ত্রিভুজের একই ক্রমে গৃহীত তিনটি বাহু দ্বারা প্রকাশ করা যায় তবে ওই তিনটি ভেক্টরের লব্ধি শূন্য ভেক্টর হবে, ওই তিনটি ভেক্টরের লব্ধি শূন্য ভেক্টর হবে। লব্ধি মানে যোগফল, লব্ধি মানে যোগফল, বোঝা গেল? তিনটি ভেক্টরকে দেখ, এই তিনটি ভেক্টর দেখ এ বি সি একই ক্রমে আছে, তার মানে কি এ বি এটাকে যদি বিপরীত ক্রমে লিখি তাহলে মাইনাস সি লেখা উচিত। না না না, আগে থেকে একই ক্রমে দেওয়া ছিল, এটা দেওয়া ছিল এরকম করে, তাকে আমি ইচ্ছে করে এরকম করে সাজিয়েছি যাতে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারি। আগে এটা দেওয়া ছিল এরকম করে, একই ক্রমে গৃহীত তিনটি বাহু দ্বারা তিনটি ভেক্টরকে দেওয়া আছে, কিন্তু আমাকে যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে হয় তাহলে এটাকে একই ক্রমে এটাকে বিপরীত ক্রমে করা উচিত, তবে কিন্তু ত্রিভুজ সূত্র কাজে লাগে। যদি এরকম হয় এ প্লাস বি, যদি এটা বিপরীত ক্রমে হয় তবে গিয়ে লিখব, কিন্তু এখানে কি এরকম ছিল, ছিল না। ছিল কি, এটা এমন ভাবে দিয়েছে না, এখানে এটা দুটো একই ক্রমে আছে, এটা বিপরীত ক্রমে নেই, এটাও একই ক্রমে আছে। ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে গেলে কি করতে হবে, একে বিপরীত ক্রমে বানাতে হবে, এ ছিল না। একে যদি আমি এই অ্যারোটাকে যদি বিপরীত দিকে করি তাহলে এটা যদি সি হয় তাহলে এটা কি হবে, মাইনাস সি, এটা মাইনাস সি। এবার ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই হবে, একই ক্রমে দুটি গৃহীত বাহু দ্বারা দুটো ভেক্টর সমান তৃতীয় ক্রমে গৃহীত। কোনটা, নিচেরটা করা হয়েছিল, নিচেরটা করা হয়েছিল। আগের দিনে যেটা করা হয়েছিল সেটা এরকম ছিল, এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর, তাহলে এটা যদি এরকম অ্যারো হয় তাহলে তখন বলবো এটা প্লাস এটা সমান এটা, ঠিক আছে? কিন্তু এখন কি বলা হচ্ছে, এরকম দেওয়া আছে তিনজনকে, এখন কি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই হবে, হবে না। যদি অ্যাপ্লাই করতে যাই তাহলে একে কি করতে হবে, উল্টো করতে হবে, উল্টো করেছি। যদি এটাকে উল্টো করি তাহলে সিটা মাইনাস সি হবে, তারপরে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই হবে, ঠিক আছে? নেক্সট এখান থেকে আর কি আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাতে কোনো সমস্যা নেই, ওটা কোনো সমস্যা নেই, মানের কোনো চেঞ্জ আসবে না তো, মানের কোনো চেঞ্জ আসবে না, মানের কোনো চেঞ্জ আসবে না বলতে কি, যদি আমি দেখি দেখ এখানে এখানে দেওয়া আছে না ত্রিভুজ, তুই এমনি যদি মান দেখিস, এটা ধরো আমি যদি বলি
3 4, এদিকে হলেও 5 হবে মান, আর এদিকে হলেও 5 মান হবে, কোনো সমস্যা নেই, মানে কোনো সমস্যা নেই। কিন্তু কথা হলো যে ব্যালেন্স করছে মানে কি রকম জানিস, 3 আর 4 এর লব্ধি কত হয়, 5 হয় তো। হ্যাঁ, যদি এরকম থাকে দেখা গেল এদের লব্ধি হলো 5, এদের লব্ধি 5 হবে। কিন্তু যদি এটা এই রকম থাকে তিনটে ভেক্টর, মানে এর মানে কি, এর মানে ছিল কি, দেখ আগে কি বলছি শোন, এটা 3 ছিল, এটা 4 ছিল, এরা দুজন দেওয়া ছিল, তখন এদের লব্ধি 5 হতো, লব্ধি 5 হতো। এখন তিনজন দেওয়া আছে, 3ও দেওয়া আছে, 4ও দেওয়া আছে, 5ও দেওয়া আছে, তিনজন দেওয়া আছে। তার মানে কি, আগে এই দুজন দেওয়া ছিল, আমরা এটা বের করেছিলাম, ক্যালকুলেট করেছিলাম, আর এখন কি দেওয়া আছে, এটা 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 তিনটে দেওয়া আছে, তিনটে দেওয়া আছে মানে কি, দেখ এর দুজনকে লব্ধি করলে কি হতো, এদিকে 5 হতো, হ্যাঁ কি না, আর এদিকে অলরেডি আরেকটা 5 দেওয়া আছে, তাহলে এই 5 আর এই 5 মিলে কি হয়ে যাবে, 0 হবে না, 0 হবে। আগে দুটো ভেক্টর দেওয়া ছিল, আগে যেটা করা হয়েছিল সেখানে দুটো ভেক্টর লব্ধি করা হয়েছিল, 3 4 দেওয়া ছিল, এদের লব্ধি আমরা 5 বের করেছিলাম। আর এখন কি দেওয়া আছে, 3 দেওয়া আছে, 4 দেওয়া আছে, 5ও দেওয়া আছে, তিনটে ভেক্টর দেওয়া আছে, এদের লব্ধি 0 হয়ে গেছে। কেন, কেন কি 3 আর 4 এর লব্ধি কত হতো, 5 হতো এদিকে, আর অলরেডি এই 5 এখন দেওয়া আছে, তাহলে এদিকের 5 আর এদিকের 5 মিলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আগে দুটো ভেক্টর দেওয়া ছিল, এখন তিনটে দেওয়া আছে, ঠিক আছে। আর বল, তাহলে আমি যদি বলি দুটো দুটো যদি সমান মানের ভেক্টর হয় তাহলে তাদের লব্ধি 0 হতে পারে, হতে পারে। দুটো যদি সমান মানের ভেক্টর হয় তাদের লব্ধি 0 হতে পারে, কেন, একটা 3 এদিকে, একটা 3 এদিকে, লব্ধি 0 হবে, হ্যাঁ 0 হবে। তাহলে কি লিখবো, দুটি সমান মানের ভেক্টরের লব্ধি 0 হবে যদি তারা কি হবে, পরস্পর বিপরীত দিকে হয়, যদি তারা পরস্পর বিপরীত দিকে হয়, ঠিক আছে, যদি তারা পরস্পর বিপরীত দিকে হয়। হয়েছে, দুটি অসমান ভেক্টরের লব্ধি কি 0 হতে পারে, হতে পারে না। দুটি অসমান মানের ভেক্টরের লব্ধি 0 হতে পারে, হতে পারে না, বিপরীত দিকে হলেও হবে না। দেখা গেল এদিকে 4 এদিকে 3, এদের লব্ধি 0 হবে, হবে না, 1 থেকে যাবে এদিকে, ঠিক আছে, 1 থেকে যাবে এদিকে। তাহলে যদি অসমান মানের ভেক্টরের লব্ধি 0 করতে হয় ন্যূনতম কটা দরকার, তিনটে। অসমান মানের ন্যূনতম তিনটে ভেক্টর দরকার যাদের লব্ধি 0 হবে। যদি বলি অসমান মানের ন্যূনতম তিনটি ভেক্টর দরকার যাদের লব্ধি 0 হতে পারে, কখন 0 হবে, তিনটে ভেক্টরকে যদি একটা ত্রিভুজের একই ক্রমে গৃহীত তিনটি বাহু দ্বারা প্রকাশ করা যায়। যদি তিনটি ভেক্টরকে, ওই কথাটাই আবার লিখছি, যদি তিনটি ভেক্টরকে ত্রিভুজের একই ক্রমের তিনটি বাহু দ্বারা প্রকাশ করা যায় তাহলে তাদের লব্ধি 0 হবে, ঠিক আছে। ওই কথাটা উপরে যেটা লেখা ছিল সেটাই লেখা হচ্ছে, ঠিক আছে। তাহলে কি হলো, দুটো সমান মানের ভেক্টর লব্ধি 0 হতে পারে যদি তারা পরস্পর বিপরীত হয়। তিনটি অসমান মানের ভেক্টর, মানে অসমান মানের ভেক্টর যদি হয় ন্যূনতম তিনটে দরকার যাদের লব্ধি 0 হতে পারে, কখন হবে,
যদি ত্রিভুজের তিনটি একই ক্রমে গৃহীত বাহু দ্বারা প্রকাশ করা যায়। হ্যাঁ, কোনটা? এটা একটু আগে তো বললাম, একই ক্রমে গৃহীত হলে তিনটি শূন্য হচ্ছে, ওটাই বলছি, ওটাই বলছি তো, একই ক্রমের গৃহীত তিনটি হলে শূন্য হচ্ছে, এটাই বললাম তো। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে বল, ধরো আমি দুটো ভেক্টর নিলাম, একটা 3 আর একটা 4, একটা 3 আর একটা 4, যদি এরা একই দিকে হয়ে যায় এদের লব্ধি কত হবে? 7 হবে। কি করে হচ্ছে দেখ, এরকম করে বলতে পারিস, থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে লব্ধি কত হবে? √a² প্লাস b² 2ab cos 0 ডিগ্রি, √ বা সি লিখতে পারিস, কোনো সমস্যা নেই, সি লিখতে পারিস, এ লিখতে পারিস, a² প্লাস b² প্লাস 2ab, a প্লাস বি এর হোল স্কোয়ার, a প্লাস বি, মানে কি একটা ভেক্টরের মানে সমান্তরাল ভেক্টর, মানে কোনটা 0 ডিগ্রি, তাহলে তাদের লব্ধি কি হবে? দুটো সোজা জুড়ে যাবে, ব্যাস সিম্পল। তাহলে এটাই হচ্ছে কি ম্যাক্সিমাম মান হবে, হ্যাঁ কি না? এটাই তো সর্বোচ্চ মান হবে, আর ম্যাক্সিমাম এটাই হয়ে যাবে, আর ম্যাক্সিমাম কত হয়ে যাবে? মড এ প্লাস বি, মড ডিএনএচ মানে মানটা। ঠিক আছে, আচ্ছা যদি পরস্পর বিপরীত দিকে হয়, থিটা যদি 180 ডিগ্রি হয়, মানে এ এদিকে বি এদিকে, কিচ্ছু করতে হবে না, আর মিনিমাম চলে আসবে কত? মড এ মাইনাস বি, বড় থেকে ছোট বার, বড় থেকে ছোট বার, মানে সোজা সোজা যদি আমি বলি, ধরো 3 নিউটন 4 নিউটন একই দিকে, তাহলে এদের লব্ধি কত হবে? 7 নিউটন। 4 নিউটন এদিকে, 3 নিউটন এদিকে, তাহলে এদের লব্ধি কত হবে? 1 নিউটন এদিকে। সহজভাবে ভাব, এরকমই হচ্ছে। ঠিক আছে, 0 আর 180 বাদে যাই কোণ হোক না কেন, মানে কি, মানে কি হচ্ছে, কোণটা যদি কি হয় না 0 থেকে বেশি আর 180 থেকে কম হয়, 180 থেকে কম হয়, তাহলে এদের লব্ধি কি হবে? এদের লব্ধি কি হবে? এটা আর এটার মধ্যেই থাকবে, এইটা আর এইটার মধ্যে থাকবে, তাহলে লব্ধি কি হবে? সব থেকে কম কি হতে পারে? এ মাইনাস বি, আর সব থেকে বেশি কি হতে পারে? এ প্লাস বি। ঠিক আছে, সব থেকে কম হতে পারে এ মাইনাস বি, সব থেকে বেশি হতে পারে এ প্লাস বি। কোন আমি 30 ডিগ্রি নিই, 60 ডিগ্রি নিই, 90 ডিগ্রি নিই, মানটা কিন্তু এ মাইনাস বি আর এ প্লাস বি এর মধ্যে থাকে। হয়েছে? এটা নিয়ে কোনো সমস্যা আছে? তাহলে দেখ, যদি বলে যে প্রশ্ন দিচ্ছে, দেখ দুটি বল 5 নিউটন এবং 7 নিউটন, ঠিক আছে, এখানে কোনো কোণ দেওয়াই নেই, ঠিক আছে, এদের লব্ধির মান হলো অপশান এ 1 নিউটন, অপশান বি 2 নিউটন, অপশান সি 13 নিউটন, অপশান ডি 14 নিউটন। দেখেছিস, এখানে কিন্তু কোনো কোণ দেওয়া নেই, যদি এটা না ঠিক করে বোঝা যায় তাহলে এই প্রশ্ন কিন্তু হবেই না, তখন ভাববি যে এখানে কোণ তো দেওয়া নেই, কি করব? আমাদেরকে এখানে কি দেখতে হচ্ছে, যে এদের লব্ধিটা দুজনের ডিফারেন্স কত? 2 থেকে দুজনের যোগ কত? 12। 2 আর 12-র মধ্যে কোন সংখ্যা আছে? এটাই, এই জন্য এটা হবে উত্তর। বোঝা গেল কি? ব্যাস, ঠিক আছে, প্রশ্ন লিখে নে, উত্তরটাও লিখে নে।
ভেক্টর যোগের বিনিময় নিয়ম। বিনিময় নিয়ম মানে কি? ধর আমি বললাম যে এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরকে যোগ করলে যা হবে, আমি যদি প্রথমে বি ভেক্টর পরে এ ভেক্টর নিই তাতেও একই হবে। বলছি কি করে হচ্ছে, ঠিক আছে? কি বললাম? এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরকে যোগ করলে যা হবে, বি এর সঙ্গে এ কে যোগ করলে তাই হবে। এটাকে বলে বিনিময় নিয়ম, কমিউটেটিভ রুল, ঠিক আছে? দেখ, ধর আমি বললাম এটা এ, এটা বি, এদের লব্ধি কত হবে? এটা সি, ঠিক আছে? এরকম তো ছিল। আচ্ছা, যদি আমি বলি এই বি ভেক্টরটাকে আমি টেনে এখানে নিয়ে আসতে পারি একই রকম ভাবে? অবশ্যই পারি, করা যাবে। কারণ কি, মান ঠিক রেখে অভিমুখ ঠিক রেখে আমি সরাতেই পারি। আচ্ছা, এই ভেক্টরটাকে যদি আমি এখানে নিয়ে যাই এ, কোনো সমস্যা আছে? নেই। এবার ওইটাকে আমি দেখছি, দেখ এদিকে বি এদিকে এ, তাহলে এদের এই যে যে অ্যারোটা আছে দেখ, বি এ একই ক্রমে, এটা বিপরীত ক্রমে। তাহলে বি প্লাস এ কি হচ্ছে? সি হচ্ছে কি হচ্ছে না? মানে অটো এ কি হয়ে গেল বলতে, একটা সামান্তরিক হয়ে গেল। আমি এ প্লাস বি করলেও এটা পাবো, বি প্লাস এ করলেও এটা পাবো, ঠিক আছে? ব্যাস এটুকুই ভেক্টর যোগের বিনিময় নিয়ম হলো। নেক্সট, সংযোগ নিয়ম। হ্যাঁ, বুঝছি না, দেখে নে। ভেক্টর যোগের সংযোগ নিয়ম। ভেক্টর যোগের সংযোগ নিয়ম। সংযোগ নিয়মটা কি হচ্ছে? প্রথমে আমি এ এর সঙ্গে বি কে যোগ করলাম, পরে সি এর সঙ্গে যোগ করলাম, অথবা আমি প্রথমে কি করলাম, বি আর সি কে যোগ করলাম, তাকে এর সঙ্গে যোগ করলাম, এরকম ব্যাপার একই হবে। মানে ব্র্যাকেট মানে কি, প্রথমে এ প্লাস বি কে যোগ করেছি পরে সি এর সঙ্গে, আর ওদিকে বি আর সি কে যোগ করে নিয়েছি এর সঙ্গে করেছি, ঠিক আছে? তাহলে দেখ আমার কি করা উচিত, তিনটে ভেক্টরকে নিলাম। দেখ প্রথমে এ হলো, বি, এদের লব্ধি তাহলে কোনটা হবে? এটা, এটাকে আমি এরকম করে লিখছি, এ প্লাস বি, ঠিক আছে? হলো তো, এ প্লাস বি। আচ্ছা, এদিকে আমি নিয়ে নিলাম সি, হয়েছে সি। তাহলে দুটো ভেক্টর, একটা হলো এ প্লাস বি, তারপরে হচ্ছে কি সি, তাহলে এদের লব্ধি কোনটা হবে? এটা হবে কি না? এটা হচ্ছে কি, প্রথমে এ প্লাস বি পরে সি যোগ হলো, এটা দেখাচ্ছে, তাই না? হয়েছে। দেখ প্রথমে দেখ এ বি, এদের লব্ধি কি হচ্ছে? এ প্লাস বি, তার সঙ্গে সি, তাহলে এ প্লাস বি এর সঙ্গে সি যোগ করে কি হলো, এ প্লাস বি প্রথমে যোগ করেছি বলে ব্র্যাকেট দিয়েছি প্লাস সি। এবারে দেখবো যে বি প্লাস সি আর এ করে এটাই, এই লাইনটা আসছে কিনা, ঠিক আছে? এই ত্রিভুজ সূত্র, ত্রিভুজ একে দেখাচ্ছি, ঠিক আছে? এরকমই যোগ করলেই চলে আসবে। এবার দেখ এখানে আমি যদি বলি বি কে সি এর সঙ্গে যোগ করব, মানে কোন লাইনটা হবে? দেখ বি প্লাস সি মানে কোন লাইনটা হবে? এটা, এই লাইনটা হবে কি না? এটা কি হচ্ছে না, বি প্লাস সি। এবার দেখ এর সঙ্গে বি প্লাস সি যোগ করে দেখ, এ প্লাস বি প্লাস সি, কোনটা আসবে? এটাই আসবে, এ প্লাস বি প্লাস সি, এটাই আসবে। তাহলে এই লাইনটা আবার ফিরে আসছে কত না, এ প্লাস বি প্লাস। এগুলো পরীক্ষাতে তোদের দেবে না, কেন কি? এ প্রমাণ নেই, এমসিকিউ কোথায় দেবে এগুলো? কিন্তু হ্যাঁ, ফর্মুলাটা ঠিক কি ভুল এগুলো বলতে পারে, যে এ প্লাস বি, বি প্লাস সি, এ প্লাস বি এর সঙ্গে মানে এ প্লাস বি সমান বি, বি প্লাস এ হচ্ছে, বা এ প্লাস বি প্লাস সি সমান এ প্লাস বি প্লাস সি, এগুলো। আচ্ছা, তোদের কিন্তু বইতে একটা ভেক্টর ছিল না, সেটা বলছি, হ্যাঁ, শূন্য ভেক্টর, ঠিক আছে?
শূন্য ভেক্টর, এটা তো কিন্তু তোদের বইতে কোথায় নেই, তো শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর কোথাও আছে? নেই, কিন্তু শূন্য ভেক্টর একটা আছে, শূন্য ভেক্টর একটা দরকার। আচ্ছা, পরে আছে, পরে আছে, পেজ নাম্বার 118 তে আছে। ঠিক আছে, ওখানে গিয়ে বলছি তাহলে। পেজ নাম্বার 115-তে সমাধান সহ গাণিতিক প্রশ্ন এক একটা হয়েছে সবার, এক একটা হয়েছে, কার কার হয়নি এক একটা বল। পেজ নাম্বার 115-র একের কোশ্চেনটা হয়েছে। একের কোশ্চেনে কি ছিল? এ ভেক্টর প্লাস বি ভেক্টর ছিল কত? সি ভেক্টর। তাহলে এ প্লাস বি যদি সি হয়, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? বলেছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর দিয়েছে। এবারে কি বলেছে যে এ প্লাস বি যদি সি হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? একে কি কিছু সলভ করার দরকার আছে? একে কি কিছু সলভ করার দরকার আছে? কি উত্তর হওয়া উচিত এর? 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি? এ আর বি একই দিকে হলে এদের মান যোগ হয়ে যাবে, সি এর মান পেয়ে যাবো। তাহলে এত বড় যে সমাধান করেছে, এখান থেকে কিন্তু আমি উত্তর একসঙ্গে চলে আসতে পারি 0 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট। না, তারপরের অঙ্কটা পরে হবে, ওটা এ ভেক্টর প্লাস বি ভেক্টর সি ভেক্টর, এটা কি দেওয়া আছে? এ আর বি এর মান যোগ করলে সি পাওয়া যায়। এটা কখন হয়? যখন তারা একই দিকে হয়। 3 এদিকে, 4ও এদিকে। কখন এর লব্ধির মান 7 আসবে? যদি এরা একই দিকে হয়, মানে কোনটা 0 ডিগ্রি হয়। ঠিক আছে, বেশ। দুটি সমান মানের, মানে 3-এর প্রশ্ন, দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কি শর্তে ওদের প্রত্যেকের মানের সমান হবে? এটা আগের দিন করেছিলাম, হয়ে গেছে। 4-এরটা কার কার হয়েছে, হয়নি বল? 4-এরটা হয়ে গেছে? আচ্ছা, ক্যালকুলেশন করেছিস 4-এরটা, 4-এরটা কার হয়নি? হয়েছে? 4-এরটা হয়নি, হয়নি, 4-এরটা করছি। 4-এর কোশ্চেন আছে, 4-এর কোশ্চেন আছে কিনা, একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি বল পি এবং কিউ এর অন্তর্ভুক্ত কোণ যদি আলফা হয়। আচ্ছা, কি বলছে না, পি আর কিউ এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, এদের লব্ধি কত হবে? না 2m+1, 2m+1 রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আর কি যদি এবং এ তো আগের কোশ্চেন একটু আগে যেমন করেছো, এবার করে দেখ দেখি যাদের হয়নি তার মতো, এবার করে দেখ, যদি কারোর না হয়ে থাকে এবার করে দেখ। এখন কোণ কত? π/2 মাইনাস আলফা, লব্ধি কত? 2m-1। এবার হয়ে যাবে, করে দেখ, যেমন করেছিলাম ওই রকম করে করে দেখ। সবাই করবি, হ্যাঁ, যা হয়েছিল বা হয়নি। নিশ্চয়ই ওই অঙ্কটা হয়নি মানে এটাও তো হয়নি। করে দেখ আবার হয় কিনা। সব গুণ করবি না, তাহলে ক্যালকুলেশন বড় হয়ে যাবে। এই যে দেখ, এ কি হবে বল? এটার স্কোয়ার না, এটার স্কোয়ার সমান কি হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq cos আলফা, তাই না? একে কি করা উচিত বলতো? 2m+1 এর হোল স্কোয়ার আছে না, এটা কি আছে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে। আর এদিকে কি আছে না, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে। 2pq cos আলফা আছে, 2pq cos আলফা। একে এরকম করে কর, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারকে কমন নিলাম, 2m+1 এর হোল স্কোয়ার -1, এরকম করে কর, পুরোটাকে একসঙ্গে কমন নি। বোঝা গেল? এরকম করে, মানে এখানে পি প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এর সঙ্গে কি ছিল? 2m+1 এর হোল স্কোয়ার।
আর এদিক থেকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটাকে আসবে একসঙ্গে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারকে একসঙ্গে কমনে নিয়েছি, বোঝা গেল? ঠিক একই রকম ভাবে তাহলে আমাকে বল আর কি এটা লেখার প্রয়োজন পড়ে, টু পি কিউ কস না সাইন, ওটা কি হবে সাইন আলফা। তাহলে এখানে কি হওয়া উচিত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কি হওয়া উচিত বল, 2m - 1 এর হোল স্কোয়ার -1। আর পরেরটা লিখবো কেন, এরকম করেই তো লিখে দেবো একই রকম ভাবে, হবে না? এবার ভাগ কর, তাহলে কি আসবে ট্যান আলফা, ক্যালকুলেশন যত সহজ করা যায়, ট্যান আলফা সমান কি আসবে বল, 2m - 1 এর হোল স্কোয়ার -1, 2m+1 এর হোল স্কোয়ার -1। এটা কি করে করেছি, এখানে ওই রকম ভাবে এরকম আসতো না, 2m - 1 রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার সমান, কেটে যাচ্ছে, কেটে গেলে 1, তাহলে ওটা ভুল, করে দেখ সব কাটবে না নিশ্চয়ই। এটা কত হবে 4m² 4m² -2ab 4m, কাটবে না তাহলে, +1 -1, তাই তো? তারপরে কি হবে 4m² +4m +1 -1, এটা কাটলো এটা, আর কি যাবে 4m, 4m কমন যাবে, এদিকে লিখছি 4m কমন নিলে কত হবে m-1, 4m কমন নিলে m+1, 4m 4m কেটে গেল, তাহলে tan আলফা কত আসছে m-1/m+1, ব্যাস এটাই। এই লাইনটা এরকম ছিল, ঠিক আছে, সেখান থেকে আমি যদি লিখি তাহলে আমার কত লেখা উচিত, 2m - 1 এর হোল স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq সাইন আলফা, আর আমি ওইটাকে এক চান্সে লিখে দিয়েছিলাম 2pq সাইন আলফা, আর এদিক থেকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কমন নিয়ে এখানে লিখে দিয়েছিলাম 2m - 1 এর হোল স্কোয়ার -1। এবার বুঝতে পেরেছিস, এক চান্সে লিখে দিয়েছিলাম ওর মতো করে, এগুলো লিখে দিচ্ছি। 5-এর পরিচ্ছেদ সংক্রান্ত 5-এর কোশ্চেনটা কর দেখি সবাই, তবে প্রশ্নটা একটু ভুল আছে, ওটা হবে x প্লাস ওয়াই এবং x মাইনাস ওয়াই মান বিশিষ্ট দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে তাদের লব্ধির মান রুট ওভার x² প্লাস y² হবে, a² প্লাস b² না, কেটে ঠিক করে নিবি ওটা, রুট ওভার x² প্লাস y²। পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন 5-এরটা 117 পেজ। হুম, লব্ধির মান রুট ওভার x² প্লাস y² হবে, a² প্লাস b², এ আর বি তো নেই ওখানে।
উত্তর কি মিলেছে? হুম, এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টু টু হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, সূত্র টুত্র কিছু না, আমি ক্যালকুলেশন করেই বলছি। মেলা যেভাবে হোক। যখন একটা অঙ্ক হবে না 3 বার 4 বার করে করবি, ঠিক আছে? একটু মাথা খারাপ হোক। আমরা কত মাথা খারাপ করেছি। আমাদের একজন স্যার ছিল ফিজিক্সের, একটা অঙ্ক বললে তো দাঁড়া পরের দিন বলবো, আবার পরের দিন বললে দাঁড়া পরের দিন বলবো, ভালো স্যার। এবার 4-5 দিন পরে অঙ্কটা হয়ে গেল, স্যার বলবো এই জন্যই তোকে ঘুরিয়েছি। কোন স্যার নাম বলবো? বিমান স্যার। বিমান স্যার চিনিস তো? বিমান দাস স্যার। যে অঙ্ক পারবে না তা না, ইচ্ছে করে। এবারে ওই অঙ্কটা করার জন্য যতটা খাটতে হলো নিজেকে, ওই অঙ্ক আর জীবনে ভুল হবে না, ঠিক আছে? তবে তার মানে এই নয় যে সব ওরকম দিলে তাহলে তো সব মাথা খারাপ করে তখন বসে থাকবে। এখন তোরা বড় বড় ক্যালকুলেশন করে অ্যান্সার নিয়ে আসছিস, এটা নিয়ে আয়, কোনো সমস্যা নেই। আর কিছুদিন পরে এত বড় বড় ক্যালকুলেশন করা যাবে না, তখন 1-2 লাইনে উত্তর আনতে হবে। এখন আপাতত কর ক্যালকুলেশন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তোদেরকে আরেকটা কথা, মাধ্যমিক রেজাল্ট বেরোনো পর্যন্ত স্কুল তো নেই। এবারে আর একটা করে ক্লাস দেওয়া হবে, যেটাতে ওই বেসিক ম্যাথমেটিক্স থেকে শুরু করে যেটা বলা হয়েছিল, ওই ক্লাসটা এক্সট্রা ক্লাস, কেউ আসতে পারে তার ইচ্ছা, না এলেও তার ইচ্ছা। তবে ওটা যদি কেউ অ্যাটেন্ড করে, তার কিন্তু ম্যাথ পোর্শন খুব স্ট্রং হয়ে যাবে, ফিজিক্সের বিশেষ করে। ওই ক্লাসটা দেওয়া হবে, সেটা যে করবে করবে। এবং সেটা ওই রকম কোন সময় আমি বলে দিচ্ছি। সোমবার, সোমবার 10টার পরে কি টিউশন থাকে তোদের? কটায়? কটায় ছাড়ে? 10টায় ছাড়ে। ওই 10টা ধরো 10-15 থেকে একটা করে ক্লাস হবে সপ্তাহে। ওটাতে শুধু বেসিক ম্যাথমেটিক্স হবে, এবং বেসিক ম্যাথমেটিক্স একটা হিউজ ইম্পর্টেন্ট পোর্শন, যেটা ছাড়া কোনোভাবে কোনো কিছু এগোবে না। মেলেনি কোনো কিছুতে? হ্যাঁ, এরকম কি কোনো উত্তর নেই? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে, আচ্ছা এটা কি করেছিস দেখি এক মিনিট। নিচে ডি আসছে, হ্যাঁ, মানে cos ইনভার্স x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 3x স্কয়ার মাইনাস 3y স্কয়ার। উত্তর তো চলে এসছে। হুম, তাই উত্তর করেই তো বসে আছিস, উত্তর তো করেই বসে আছিস, কিন্তু মেলাতেই পাচ্ছিস না। একটু ভালো করে দেখ আরেকবার, মাইনাসটাকে যদি একটু ভালো করে দেখ, মাইনাসটাকে যদি নিচে গুণ করিস কি হবে, একটু ভালো করে দেখ। ওই মাইনাসটাকে নিচে যদি গুণ করিস কি লেখা যাবে? লেখ, দাঁড়া। এবারে থিটা সমান কস ইনভার্স, মানে কস টু দি পাওয়ার -1 ব্র্যাকেটের মধ্যে পুরোটা।
একে বলে ইনভার্স, ওই জন্য আমি বলছিলাম না ইনভার্স আর টু দি পাওয়ার -1 একই জিনিস নয়। বলছি, বলে দিচ্ছি। হ্যাঁ, এবার বলবো এইগুলো কেন হচ্ছে না জানিস তো? এইগুলো হলো বেসিক ম্যাথমেটিক্স এর পার্ট। এগুলো ইনভার্স ফাংশন, এগুলো বেসিক ম্যাথমেটিক্স এর পার্ট, এইগুলো করানো হতো বেসিক ম্যাথমেটিক্সে। ঠিক আছে, বলছি একটু একটু করে বলছি। দেখি কি করছো। হুম, দেখ এইখানটায় তো এইটাকে এইখান থেকে দেখ, এটা যেমন আছে, হ্যাঁ, এটা কি হতো x² প্লাস 2xy প্লাস y², এটা কি হতো x² মাইনাস 2xy প্লাস y², তাহলে প্লাস 2xy মাইনাস 2xy কেটে যেত, এখানে x², এখানে x², তাহলে কি হতো 2x², এখানে y², এখানে y², মানে কি হতো 2y²। হ্যাঁ, এটা সামনে ব্র্যাকেটে এটা ছিল, ঠিক আছে, এবার হয়ে যাবে দেখ। ঠিক আছে, কোনো সমস্যা নেই, হয়ে যাবে আস্তে আস্তে। ক্যালকুলেশন একটু সহজ করে দেখ কি করে হচ্ছে, দেখ কি বলছি শোন। অ্যাকচুয়ালি বীজগণিত আরো ভালো করে প্র্যাকটিসে আসতে হবে। কি কি আছে দেখ, এটা কি হচ্ছে, এটা হচ্ছে কি মানটা না, কত x² প্লাস y², এটা হচ্ছে লব্ধির মান, বইতে ভুল আছে, ওটা √x² প্লাস y², তাহলে কি হবে এর স্কোয়ার। হ্যাঁ, কোথায় বলে দিচ্ছি, সব ক্লিয়ার করে দিচ্ছি। এটার মান কত ছিল x প্লাস ওয়াই, একটা কত x প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার, আরেকটা কি ছিল এক্স মাইনাস ওয়াই, তাহলে এর স্কোয়ার, প্লাস 2 ইন্টু একটা আর হচ্ছে একটা কস থিটা। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে তো, এই পর্যন্ত লেখা ঠিক আছে। এটা কি হচ্ছে রুট উঠে যাবে x² প্লাস y², এখানে কি হবে দেখ, যদি কারো সমস্যা হয় আমি লিখছি x² প্লাস 2xy প্লাস y², x² মাইনাস 2xy প্লাস y², ঠিক আছে, কেটে গেল এটা, প্লাস 2 x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কি হবে x² মাইনাস y² cos থিটা। ঠিক আছে এতটা পর্যন্ত। এবার কি x² প্লাস y², এই দেখ এটা x², এটা x², 2x², এইদিকে এলে কত হবে -2x², এটা y², এটা y², 2y², এদিকে এলে কত হবে -2y² সমান 2x² মাইনাস y² cos থিটা। ঠিক আছে, এটা কত হচ্ছে -x² মাইনাস y², 2x² মাইনাস y² cos থিটা, মাইনাস কমন নিলাম x² প্লাস y², একে নিচে নিয়ে নিলাম 2x² মাইনাস 2y² সমান cos থিটা হয়েছে। এই মাইনাসটাকে দেখ অপশন মেলানোর জন্য করছি, x² প্লাস y², নিচে গুণ করে দিলাম কি হবে 2y² মাইনাস 2x², এটা সমান কি cos থিটা তো। এবার বলি ইনভার্স ফাংশন কি, যদি কোথাও থাকে cos থিটা সমান হাফ, তখন আমরা কি লিখতে পারি থিটা সমান cos ইনভার্স হাফ হয়েছে। আচ্ছা আমাকে বল cos থিটা সমান হাফ, cos কতর মান হাফ হয় cos 60 ডিগ্রি, মানে কোথাও যদি থাকে এই থিটার মানটা কত 60 ডিগ্রি, মানে কোথাও যদি এরকম দেখতে পাস না যে cos ইনভার্স 1/√2, মানে তোকে এরকম ভাবতে হবে এটা একটা কোণ, cos কতর মান 1/√2 45 ডিগ্রি, এর উত্তর হবে কত না 45 ডিগ্রি।
বোঝা গেল? একে বলে ইনভার্স ফাংশন। এই জন্য আমি তোদেরকে বলেছিলাম, যখন কেউ বলে টি ইনভার্স, এল ইনভার্স এরকম বলে, এগুলো ইনভার্স নয়, এগুলো টু দি পাওয়ার -1। ওই জন্য বলেছিলাম ইনভার্স আর টু দি পাওয়ার ক্যালকুলেশন লিখুন স্যার, হ্যাঁ। ওখানে লিখুন স্যার। আচ্ছা, এটা লিখে দিই, অ্যান্সারটা লিখে দিই তাহলে। কোন অপশনটা হচ্ছে তাহলে? কস ইনভার্স, কস ইনভার্স এই পুরোটা, মানে অপশন কোনটা হচ্ছে? সি। ঠিক আছে, অপশন সি। হ্যাঁ, এবার বল। লিখুন স্যার a স্কয়ার ইনটু b স্কয়ার সমান 6, এটা লিখুন স্যার একটু। এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার সমান সি স্কোয়ার। হ্যাঁ, হলো। ইনটু আছে, হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি a স্কয়ার সমান c স্কয়ার বাই b স্কয়ার করতে পারি। এ স্কোয়ার সমান সি স্কোয়ার বাই বি স্কোয়ার অবশ্যই করতে পারি। আবার সমান c স্কয়ার ইনটু b টু দি পাওয়ার মানে b টু দি পাওয়ার -2 করতে পারি। হ্যাঁ, করতে পারিস অবশ্যই। এটা কেন করলাম স্যার? কারণ a স্কয়ার এর সঙ্গে আমার ইনটু ছিল b স্কয়ারটা, কিন্তু সেখানে cos থিটা স্যার, থিটাটা এই জন্য তো বললাম বি টু দি পাওয়ার -1 আর কস টু দি পাওয়ার -1, এটা দুটো আলাদা, এটা দুটো আলাদা, ডিফারেন্ট। এই জন্য তো বললাম এটা ইনভার্স ফাংশন আর এটা টু দি পাওয়ার -1 পাওয়ার। বারবার বলছি তো এটাই, বোঝা গেল? ওই জন্য ইনভার্স বলতে না বলি তো আমি, কিন্তু তুই শিখেছিস ইনভার্স বলতে ভাল লাগে, স্ট্যান্ডার্ড মনে হয়, ওই জন্য বলিস। ঠিক আছে, ওই জন্য মাত্রা লেখার সময় ওগুলো ইনভার্স নয়, ইনভার্স হচ্ছে কসের বেলা, সাইনের বেলা, এই সমস্ত। হলো? এক কাজ কর, পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন 1, 2, 3 বল কি কি উত্তর হবে, অ্যান্সার না দেখে করবি। স্যার a মাইনাস b অপেক্ষা বেশি হবে। ভালো করে পড়ে দেখ কি হবে। পরম মান হতে পারে না, সরি স্যার, a প্লাস b হবে। ম্যাক্সিমাম মান a প্লাস বি, তাহলে a প্লাস বি অপেক্ষা বেশি হতে পারে না। তারপরে হ্যাঁ, এক একটা a প্লাস বি এর লব্ধির পরম মান মানে লব্ধির মান, ম্যাক্সিমাম মান কত হয়? a প্লাস বি ম্যাক্সিমাম মান কত? a প্লাস বি। মিনিমাম কত? a মাইনাস বি। তাহলে কি বলছে? লব্ধির পরম মান ড্যাশ অপেক্ষা বেশি হতে পারে না, a প্লাস বি অপেক্ষা বেশি হতে পারে না। এক্স ভেক্টর এবং ওয়াই ভেক্টর লব্ধির পরম মান ড্যাশ অপেক্ষা কম হতে পারে না, এক্স মাইনাস, হ্যাঁ, সর্বনিম্ন এক্স মাইনাস হয়, তার থেকে কম হতে পারে না। তারপরে তারপরে পি ও কিউ দুটি ভেক্টরের মান, দুটি ভেক্টর সমান ও বিপরীতমুখী হলে তাদের লব্ধির মান 0 হয়েছে, 0। আচ্ছা, ভেক্টরের সংযোগ নিয়ম কোনটি? কোনটা ভেক্টরের সংযোগ নিয়ম? প্রথমেরটা, 4 এর। ঠিক আছে, তাহলে পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন সবগুলো হয়ে গেছে এখানে। 9টা করেছিলিস বাড়িতে, 6টা তো হয়ে গেছিল। ঠিক আছে, 6টা তো, 5এরটা কার কার হয়েছে? 5টা দিয়েছিল, 9টা দেয়নি। 5ও দিয়েছিলাম, 5 দিয়েছিলাম। আচ্ছা, দেইনি যদি কারোর মনে হয় এখন কর, এখন দিলাম 5এরটা। আচ্ছা, তোদেরকে একটা প্রশ্ন বলছি, হ্যাঁ শোন, 2 টু দি পাওয়ার 0 মানে কত হয়? 1। ঠিক আছে, বেশ। 1 টু দি পাওয়ার 0 মানে কত হয়? 1। আচ্ছা, 1 টু দি পাওয়ার 1 মানে কত হয়? 1। তাহলে হলো কত? 1 টু দি পাওয়ার 0 সমান 1 টু দি পাওয়ার 1। তাহলে 0 ইকুয়াল টু 1। ওটাই তো বলছি, বাড়ি গিয়ে ভাববে। ঠিক আছে, থাকলো প্রশ্ন, হোমওয়ার্ক, বেসিক ম্যাথমেটিক্স। 1 টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার 1 মানে কত? 1। তাহলে দুটো পাওয়ার সমান, তাহলে 0 সমান 1। আপনি এখান থেকে 0 মান বার করুন স্যার, ওখান থেকে কি লিখেন? 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 লিখলেন, 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 1, ওখান থেকে আপনি 0 মান বার করুন। 2 টু দি পাওয়ার 0 সমান 1 টু দি পাওয়ার 1। আচ্ছা, বেস যদি সমান হয় তবে গিয়ে পাওয়ার সমান করা যাবে, এটা হবে না। এখান থেকে হয়তো ক্যালকুলেশনে বেরিয়ে যাবে। 1 টু দি পাওয়ার 0 মানে একের সাথে কোনো গুণ নেই, আর 1 টু দি পাওয়ার 1 মানে 1 ইনটু 1। আচ্ছা, একের সঙ্গে কোনো গুণ নেই, কে বলেছে?
1 টু দি পাওয়ার 2 মানে 1 ইনটু 1 টু দি পাওয়ার 0 মানে 1 টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে 1/1। 1 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 1 ইনটু 1 কিন্তু 1 টু দি পাওয়ার 1 মানে সেই 1 আসলেই শোন 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 কি বলছিস। তাই তো বলছি যে একের সাথে একই গুণ আছে, তার মানে একই হবে। গুণ করে তো একই হবে না। একই ওটা মানেই তো 2 টু দি পাওয়ার 1 মানে 2 এর সাথে 1 গুণ। এটা তো 1 গুণ না, ওটা যেমন শুধু x মানে 1 ইনটু x, যেমন ওটাও ওটার সাথে এক গুণের মানে একই সংখ্যা রইবে। এই যে আমি বলতে যে একের সাথে এক গুণ করলে যা হয়, একের সাথে কোনটা গুণ করলেও একই হয়। তোর লজিক ঠিক আছে। আচ্ছা আরেকটু এগিয়ে দিচ্ছি, যেমন a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার y, x সমান y হবে যখন a নট ইকুয়ালস টু 1,0। এটা ছিল কন্ডিশন। বেসটা 1 হওয়া যাবে না আর 0 হওয়া যাবে না। আর আমি কি দিয়েছি এখানে 1 টু দি পাওয়ার 0 সমান 1 টু দি পাওয়ার 1, বেস তো 1 হয়ে আছে, সম্ভবই না। এবার কেন এই কন্ডিশন সেটা বাড়িতে গিয়ে করে আসবো, আর এক স্টেপ এগিয়ে গিয়ে কোশ্চেনটা দিলাম এই কন্ডিশন কেন, ঠিক আছে পরে করবি। লগ ধরে করতে হবে, সমাধান সমীকরণ আসবে, দ্বিঘাত সমীকরণ। ভালো করেছিস। 5-এর কোশ্চেন বল, এবার 5-এর কোশ্চেন কর। যে যে হচ্ছে দেওয়া ছিল না মনে হচ্ছে, এখন দিলাম কর। ঠিক আছে বলছি। আচ্ছা এবারে হেডিং দিয়ে ওই প্রশ্নটা ভেক্টরের বিয়োগ করিয়ে দিই বলছি। হ্যাঁ বল। আচ্ছা করবি এখন, কর তুই এখন, বাড়িতে করবি পরে না হলে। ভেক্টরের বিয়োগ বলছি, হ্যাঁ ভেক্টরের বিয়োগটা করে নিই তাহলে হয়ে যাবে। ভেক্টরের বিয়োগ শোন, ভেক্টরের বিয়োগ এক প্রকার ভেক্টরের যোগের মতোই, ঠিক আছে। যেমন ধরো আমি যদি বলি এটা ভেক্টর এ হয়েছে, এটা ভেক্টর এ, এটা ভেক্টর বি, তাহলে এই হিসাবে কি হওয়া উচিত, এটা হচ্ছে কি এ প্লাস বি, এ প্লাস বি হয়েছে। আচ্ছা যদি আমি বি ভেক্টরটাকে উল্টো দিকে দিয়ে এরকম করে একটা ভেক্টর টানি, তাহলে এই ভেক্টরটা আমার কি লেখা উচিত, মাইনাস বি ভেক্টর, তাই তো মাইনাস বি ভেক্টর। তাহলে আমি যদি এদিকে এটা টানি, এটাকে আমার কি লেখা উচিত, এ কি লেখা উচিত দেখ, এ প্লাস মাইনাস বি ভেক্টর, মানে কি হলো এ মাইনাস বি, মানে কি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের বিপরীত ভেক্টরকে যোগ করা, বোঝা গেল। এ মাইনাস বি মানে কি এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের বিপরীত ভেক্টরকে যোগ করা। ধর কোথাও আছে এ, দেখ এই রকম করে করা এ আর বি, আর বিটাকে এইখানে করাটাও একই ব্যাপার, একে সামান্তরিক সূত্র বলে। সামান্তরিক সূত্র কি দেখ, এ আর বি এর লব্ধি এটা হয়তো করেছি। আচ্ছা যদি এ কে এইখানে আর বি কে যদি এইখানে দিই, তাহলে এটা কি হলো, সামান্তরিকের কর্ণ হয়ে গেল না। এটা সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র অ্যাকচুয়ালি ত্রিভুজ সূত্রই। সামান্তরিক সূত্র কি না, একটা সামান্তরিকের সন্নিহিত দুটো বাহু দিয়ে যদি দুটো ভেক্টরকে প্রকাশ করা যায়, তাহলে ওই কর্ণটা কি হবে, লব্ধি। ঠিক আছে, এটা ক্লাস 9-এও ছিল, যদি ছিল না ক্লাস 9-এ ছিল। এটা একটা সামান্তরিক, একটা সামান্তরিকের সন্নিহিত দুটো বাহু দিয়ে যদি দুটো ভেক্টরকে প্রকাশ করা যায়, তাহলে তাদের ওই যে যে দুটো বাহুর ছেদ বিন্দু দিয়ে যে কর্ণটা যাবে, সেটা হবে কি ওদের লব্ধি। ঠিক আছে বেশ, হ্যাঁ হ্যাঁ এটা ছিল। তাহলে দেখ ভেক্টরের বিয়োগ এখানে কিছু লিখতে হবে না, আমি যেভাবে বলছি দেখ, যদি আমি এরকম করে দেখাই তোদেরকে, দেখ এটা এ, এটা বি, তাই তো হয়েছে। যদি বলি এই কর্ণটা কোনটাকে প্রকাশ করবে, এ প্লাস বি। আচ্ছা যদি বলি এদিকে আমি টেনেছি, তাহলে এই কর্ণটা কাকে প্রকাশ করবে বল, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কত না মাইনাস বি,
তাহলে এটা কোনটাকে প্রকাশ করবে, এ মাইনাস বি। আচ্ছা যদি আমি একে এদিকে টেনে দিই তাহলে বল এই কর্ণটা কাকে প্রকাশ করবে, একটা ছবিতে সবগুলো হবে, এটা তো বি, এদিকটা কত মাইনাস এ, তাহলে এটা কত হবে বি মাইনাস এ হয়েছে। আর যদি এদিকে নিই তাহলে কত হবে মাইনাস বি মাইনাস এ, মানে মাইনাস এ মাইনাস বি, মাইনাস এ মাইনাস বি। কে বুঝতে পারিস নি বল, বুঝতে পেরেছিস, এবার টুকে নে, একটা ছবি টুকলে সব কিছুই হবে। প্রশ্ন হলো যে মড অফ এ ভেক্টর সমান 3, মড অফ বি ভেক্টর সমান 4, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে, 60 ডিগ্রি হলে মড অফ এ প্লাস বি ডিভাইডেড বাই মড অফ এ মাইনাস বি কত হবে। ঠিক আছে, প্রশ্ন দেখ কি বলছি, এটা প্রশ্ন দিয়েছি যে এ ভেক্টরের মড দেওয়া আছে, বি ভেক্টরের মড দেওয়া আছে, এ এবং বি এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। দেখ প্রথমে বল মড অফ এ প্লাস বি মানে অ্যাকচুয়ালি কি, এ আর বি ভেক্টরের যোগফলের মান, মানে লব্ধির মান, মানে কত হবে রুট ওভার 3 স্কোয়ার 4 স্কোয়ার 2 গুণিতক 3 গুণিতক 4 কস 60 ডিগ্রি। ঠিক তো, এটাই মান কত হচ্ছে বল, করে বল ক্যালকুলেশন করে। হ্যাঁ রুট 37, রুট ওভার এটা কত হচ্ছে 9 প্লাস 16 প্লাস 2 3 4 হাফ 25 আর 12 37। ঠিক আছে 37, এতটা পর্যন্ত লেখ আগে, 25 আর 12 এটা হচ্ছে কত 37। ঠিক আছে বলছি, নিচের কোণ কত ধরেছিস, আচ্ছা দেখ বলছি শোন, যদি আমি বলি এটা এ এটা বি, এ আর বি এর মধ্যে কোণ কত 60 ডিগ্রি, ঠিক আছে, তাহলে আমি যদি মাইনাস বি করি তাহলে এটা মাইনাস বি, তাহলে এ আর মাইনাস বি এর মধ্যে কোণ কত হবে 120 ডিগ্রি, বোঝা গেল কিন্তু 120 ডিগ্রি। ঠিক, কিন্তু কথা হলো যে তোরা কি সবসময় এরকমই করবি যে মড অফ এ মাইনাস বি মানে তুই কি সবসময় তাহলে এরকমই করবি রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 গুণিতক 3 গুণিতক 4 কস 120 ডিগ্রি, এরকমই লিখবি সবসময়, দরকার নেই। কি বলছি শোন, যদি আমি ওখানে কস থিটা লিখে থাকি তাহলে কস থিটা, তাহলে আমি যদি এই হিসাবে লিখি এটা থিটা, তাহলে এটা কত 180 মাইনাস থিটা, তাহলে আমার হিসাবে এখানে কি লেখা উচিত রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, আমি এখানে লিখছি এদিকে যদি লিখি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস কত হবে 180 মাইনাস থিটা, কস 180 মাইনাস থিটা মানে কত মাইনাস কস থিটা, কস 180 মাইনাস থিটা মানে কি মাইনাস কস থিটা। কি করে হচ্ছে কস 180 মাইনাস থিটা মানে 180 আছে কস থিটা লিখবো, এটা কোন কোয়াড্রেন্টে হবে 180 থেকে ছোট, দ্বিতীয় কোয়াড্রেন্টে, দ্বিতীয় কোয়াড্রেন্টে কস নেগেটিভ, তার মানে হিসাব অনুযায়ী আমার কি আসা উচিত এখানে না রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা, বোঝা গেল, মানে আমি তখন এটাকে কিভাবে লিখবো না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2, এখানে লিখে দেবো কত মাইনাস 2ab কস থিটা কত ছিল 60, 60ই লিখবো,
120 না লিখে মাইনাস কস থিটা লিখবে। বোঝা গেল কিনা? বুঝতে পারিস নি? বুঝতে পারিস নি? বলছি, এই প্রশ্নটা টোকা হয়েছিল তো? বলছি বলছি মড অফ এ প্লাস বি মানে এ প্লাস বি এর মড রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবারে কি বলা হচ্ছে দেখ, মড অফ এ মাইনাস বি মানে কি না, একটা ভেক্টর কত, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর মাইনাস বি, তাদের মধ্যে কোণ কত, 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমি কি করব, একটা ভেক্টর এ এর মান কত স্মল এ স্কোয়ার, আর একটা ভেক্টর মাইনাস বি, কিন্তু মাইনাস বির মান কত বি, দিকটা বিপরীত দিকে, মান তো বি, তাহলে তার মানের স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2 একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, এদের মধ্যে কোণ কত 180 মাইনাস থিটা। আর cos 180 মাইনাস থিটা মানে কি, cos 180 মাইনাস থিটা মানে মাইনাস cos থিটা। আচ্ছা এটা নিয়ে সমস্যা আছে নাকি, মাইনাস cos থিটা? তাহলে এখান থেকে কি হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। মানে সোজা সোজা বলতে গেলে কি হয় জানিস, দুটো ভেক্টর তাদের মধ্যে কোণ যদি থিটা থাকে তাহলে যোগ হবে কত না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস প্লাস 2ab cos থিটা, বিয়োগ হলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। বুঝা গেছে? তাহলে বল এখানে কত হবে, 25 মাইনাস 12 13। ওর অ্যান্সার তাহলে ঠিক ছিল, হ্যাঁ রুট 13, তোর অ্যান্সার এটাই ছিল তো। তাহলে উত্তর কত হচ্ছে না, মড অফ এ প্লাস বি রুট ওভার 37/13, রুট ওভার 37/13। ঠিক আছে, কটা বাজে, তো কটায় টিউশন আছে আজকে? নেই, তাহলে তো ভালো হয়েছে, পর এখন 12টা বাজে। ঠিক আছে, তোদের আছে? আছে কটায়? 11টা, এখন অনেক সময়, এই সময় পুরো ভেক্টর চ্যাপ্টার শেষ হয়ে নিউটনের গতিসূত্র হয়ে যাবে। দেখ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র যেমন লেখা ছিল, আমি সামান্তরিক সূত্র আর বহুভুজ সূত্রটা লিখে দিচ্ছি, ঠিক আছে, যাতে যদি স্টেটমেন্ট বেস কোশ্চেন পড়ে তাহলে যেন লেখা যায়। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র আর বহুভুজ সূত্র বোধহয় বইতে নেই, আছে না নেই, দেখি একবার, না আছে আছে আছে, ভেক্টর যোগের বহুভুজ সূত্র আছে, বহুভুজ সূত্র আছে, ঠিক আছে বলে দিচ্ছি। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, ঠিক আছে, লেখ কোন সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু দ্বারা দুটি সমজাতীয় ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করা হলে, কি বললাম, সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু দ্বারা দুটি সমজাতীয় ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করা হলে ওই দুটি বাহুর ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণকে, ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ ওই দুটি ভেক্টরের
ওই দুটি ভেক্টরের লব্ধির মান ও দিককে প্রকাশ করে। ঠিক আছে, মান ও দিককে প্রকাশ করে। এটা এ, এটা বি, হয়েছে। তাহলে এটা হচ্ছে কি সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু। ঠিক আছে, তাহলে এই সামান্তরিকটাকে যদি আমি কমপ্লিট করি তাহলে বল এটা কি প্রকাশ করবে, ওই দুটো ভেক্টরের লব্ধিকে প্রকাশ করবে। এটা কি হবে না, এ প্লাস, হয়েছে। এবারে শর্ট কোশ্চেন হচ্ছে কি, এরকম লিখে দেওয়া হলো কোন সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু দ্বারা দুটি সমজাতীয় ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করা হলে দুটি বাহুর ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ এবং অপর যে কর্ণটা আছে, মানে কি এটা কর্ণ, আচ্ছা এটা কর্ণ তো ঠিক আছে, অপর কর্ণ বলতে কি এটা, হয়েছে। এটা এদিকেও হতে পারে আবার এদিকেও হতে পারে। এই কর্ণটা কাকে প্রকাশ করবে, কি প্রকাশ করবে? প্রশ্ন কিরকম দেখ, দুটি বাহু ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ ওই দুটি ভেক্টরের লব্ধির মান ও দিককে প্রকাশ করে এবং অপর কর্ণটি কাকে প্রকাশ করবে যদি বলা হয়, ড্যাশ ধরে দিল ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণটি এবং অপর কর্ণটি যথাক্রমে কি হবে? প্রথমটা তো লব্ধি, পরেরটা কি হবে ভেবে বল, পরেরটা কি হবে? এটা মুছে দিচ্ছি, এরকম দিলাম, এটা এ, এটা বি, এই কর্ণটা কি হবে, এই কর্ণটা কি হবে? কিছু বুঝতে পারছিস না তো? দেখ ধরে নে কিরকম, ধরে নে, এদিকে দেখ, আমি ধরে নিলাম এইটা সি, ঠিক আছে। এবার আমাকে বল ত্রিভুজ সূত্র আমি কাজে লাগাবো তো, আগে বল এই ত্রিভুজ সূত্রে একই ক্রমে কে কে আছে, এ আর সি, এ প্লাস সি সমান বি, তাহলে সি সমান বি মাইনাস এ, মানে বিয়োগ ফলকে প্রকাশ করবে। বোঝা গেছে? হ্যাঁ, এরকম করে দেখতে গেলে এ আর সি এর লব্ধি হচ্ছে বি, তাহলে সি মানে কত, বি মাইনাস এ, মানে বি আর এর বিয়োগফল হলো অপর কর্ণ। আচ্ছা যদি ওটা এরকম দিত, এরকম দিয়ে দেবে ছবি দিয়ে, এটা এ এটা বি, তো দিয়ে দিল যে এই ভেক্টরটা, এই আর ভেক্টরটা কি হবে, অপশন দেওয়া থাকবে, অপশন দেওয়া থাকলো আর ভেক্টর সমান এ প্লাস বি, তারপরে দেওয়া থাকলো আর ভেক্টর সমান এ মাইনাস বি, তারপর দেওয়া থাকলো কি আর ভেক্টর সমান বি মাইনাস এ, তারপরে দেওয়া থাকলো আর ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান জিরো ভেক্টর। এবার কোনটা হবে? হ্যাঁ, প্রথমে তাহলে আমি কি করব, যাই থাকুক না কেন আমি দেখব যে সমজাতীয় মানে একই দিকে কে কে হচ্ছে, বি আর আর একই ক্রমে, বিপরীত ক্রমে হচ্ছে এ, তাহলে বি প্লাস আর সমান এ, এটা বোঝা, এটা কে বুঝতে পেরেছিস বল? একই ক্রমে কে আছে, বি আর আর, বি প্লাস আর সমান বিপরীত ক্রমে এ, তাহলে কি হচ্ছে না আর সমান এ মাইনাস বি, তাহলে অপশন কি হবে, এ মাইনাস বি। ঠিক আছে, প্রশ্নটুক তোকে অ্যান্সার লেখ, আর এ মাইনাস বি, ভালো করে ছবি দেখ, বি প্লাস আর সমান এ, বি প্লাস আর সমান এ, এ মাইনাস, ঠিক আছে।
হয়েছে? ভেক্টর যোগের বহুভুজ সূত্র। ঠিক আছে, আচ্ছা সময় দিচ্ছি, লেখ এটা, লিখে নে, কমপ্লিট কর। দেখ, ভেক্টর যোগের বহুভুজ সূত্র বলতে আগে ছবি এঁকে বলি, তারপরে স্টেটমেন্টটা বলছি। ভেক্টর যোগের বহুভুজ সূত্র, ঠিক আছে? ভেক্টর যোগের বহুভুজ সূত্র কি হচ্ছে? ধরো আমি বললাম এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে এদের লব্ধি কত হবে? এইটা এ প্লাস বি, হ্যাঁ কিনা বল? এরপরে আমি আবার একটা ভেক্টর নিলাম সি, তাহলে এটা কি হবে? এ প্লাস বি প্লাস সি। আবার একটা নিলাম ডি, তাহলে এর লব্ধি কি হবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ঠিক আছে, হয়েছে? এতটার মধ্যে হয়ে গেছে তো? এবার দেখ, এইটাকে যদি আমি নিই, এই ভেক্টরটা কি প্রকাশ করবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। এর মানে কি হলো? দেখ, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা ভেক্টর, এরা সবাই একই ক্রমে। তাহলে কি হলো? কোনো বহুভুজের একই ক্রমে গৃহীত বাহুগুলি দ্বারা কতগুলি ভেক্টরকে প্রকাশ করলে বিপরীত ক্রমে গৃহীত যে বাহুটি বহুভুজটাকে বদ্ধ করে সেটি ওই ভেক্টরগুলির লব্ধির মান এবং দিককে প্রকাশ করবে। ঠিক আছে, তো ভেক্টর যোগের বহুভুজ সূত্র অ্যাকচুয়ালি কোন সূত্র থেকে এসছে? ত্রিভুজ সূত্র থেকে এসছে। তাহলে এটাকে স্টেটমেন্ট লিখছে, কোনো বহুভুজের, তাহলে স্যার, হ্যাঁ আমি যদি ম্যাথ করে তাহলে তো আমাকে পরপর পরপর করে আসতে হবে। হ্যাঁ করতে হবে, তবে ম্যাথ এরকম দেবে না ওইরকম। আচ্ছা, কোনো বহুভুজের একই ক্রমে গৃহীত বাহুগুলি দ্বারা কতগুলি সমজাতীয় ভেক্টরের মান ও দিককে প্রকাশ করা হলে হলে বিপরীত ক্রমে গৃহীত যে বহুভুজটিকে বদ্ধ করে সেটি ওই ভেক্টরগুলির লব্ধির মান ও দিককে প্রকাশ করবে। বিপরীত ক্রমে, কিন্তু লাস্ট বাহুটা বিপরীত ক্রমে হতে হবে, বাদ বাকিগুলো সব একই ক্রমে। কোনো বহুভুজের একই ক্রমে গৃহীত বাহুগুলি দ্বারা কতগুলি সমজাতীয় ভেক্টরের মান ও দিককে প্রকাশ করা হলে বিপরীত ক্রমে গৃহীত যে বাহুটি বহুভুজটিকে বদ্ধ করে সেটি ওই ভেক্টরগুলির লব্ধির মান ও দিককে প্রকাশ করবে। ঠিক আছে, হয়েছে? ছবিটা ছবিটা টুকবি। আচ্ছা সময় দিচ্ছি, লেখ।
এখান থেকে কোশ্চেন দিচ্ছে। হয়েছে? নিচের কোনটি সঠিক ঠিক করতে হবে, ঠিক আছে? অপশন এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ সমান 0 ভেক্টর। অপশন বি এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস ই প্লাস এফ সমান 0। অপশন সি এ প্লাস সি প্লাস ই প্লাস এফ প্লাস ডি, আচ্ছা স্যার বি অপশনটাই হবে, বি অপশন ডি প্লাস বি হয়েছে। অপশন ডি এ বি সি প্রত্যেকে সঠিক না, বি সি সঠিক। বি হবে, বি হবে, আরেকটু ভাবনা চিন্তা করে ডি হবে, তাই তো? ডি হবে, ঠিক আছে। ঠিক আছে, এইরকম কোশ্চেন দেবে পরীক্ষাতে, দেখে নিস, দেখে মনে হচ্ছে এরকম তো এগুলোই দেবে এরকম করে। কি করে হচ্ছে, তাই তো? কি করে হচ্ছে? কিছু না হলে সি, ঠিক আছে। কি বলছি শোন, যেমন আমি এটা বলেছিলাম একই ক্রমে গৃহীত ত্রিভুজের 3টি বাহু যদি হয় তাদের যোগফল কত হয়? 0। এখানে কি আছে আমি তো বুঝতেই পারছি না, কে কোন দিকে সব এলোমেলো করে দেওয়া আছে না। আমি সবাইকে একই ক্রমে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এ এটাকে যদি একই ক্রমে নিই, দেখ আমার একই ক্রমে পড়ছে না, হাতের কাছে একই ক্রমে পড়ছে না, তো আমি কি করলাম, এ লিখলাম। বি কি, দেখ এটা এইদিকে নিয়েছি, বি কি এদিকে পড়ছে? পড়ছে না, তাহলে কি করব, মাইনাস বি। দেখ ভালো করে, হলো। সি একই দিকে পড়ে গেছে, সি। ডি পড়ছে? পড়ছে না, মাইনাস ডি। ই পড়ে গেছে, এফ পড়ে গেছে। সবাই একই ক্রমে পুরোটা নিয়ে নিচ্ছে, সবাইকে একই ক্রমে নিয়ে নিচ্ছে, মানে কি হবে, 0 ভেক্টর। এটাই অপশানে ছিল, বিতে। পরেরটা কি ছিল, এ প্লাস সি প্লাস ই প্লাস এফ করে বি আর ডিটাকে ওই সাইডে নিয়ে নেবে, হয়েছে? বেশ। এবার আমাকে বলতে হবে এইখানে আর ভেক্টর কি হবে। দেখা হলো এখানে, বলছি। এটা টুকে নিয়েছিস পুরো, এটা আগে টুকে নে, তারপরে ওটা বলছি। এটাই লাস্ট কোশ্চেন আজকে। এটার কোনটা সঠিক হবে এর অপশন দিচ্ছি আমি, ঠিক আছে। প্রথম অপশন হলো, এ প্লাস এ প্লাস ই, বলছি বলছি, ডি ডি মাইনাস সি প্লাস কোনটা হবে?
মানে ডি হবে, তাই তো? কি করে হচ্ছে দেখ, প্রথমে এখানে যদি আমি দেখি, এইটাকে যদি দেখি, এটা সবাই একই ক্রমে আছে, মানে কি এ প্লাস আর প্লাস ই প্লাস এফ সমান 0, ঠিক কিনা বল? এখানে দেখ এ আর ই এফ সবাই একই ক্রমে 0, তাহলে এখান থেকে এইটা ঠিক হচ্ছে, এটা ঠিক। আবার এখানে যদি দেখি, দেখ এটা কি হচ্ছে না, মাইনাস বি, মানে উল্টো করে নিলাম, মাইনাস বি প্লাস ই মাইনাস ডি সমান আর, হ্যাঁ প্লাস সি, মাইনাস বি প্লাস সি মাইনাস ডি সমান আর ভেক্টর, এটাও ঠিক হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছিস কি করে করলাম? দেখ এটাকে এই দিকে নিলাম মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, একই দিকে নেওয়া হলো, বিপরীত ক্রমে সমান আর। বেশ, এইগুলো থাকলো, বাড়িতে পড়ে আসবি রিভিশন দিয়ে, ঠিক আছে? এইগুলো রিভিশন দিয়ে আসিস, অঙ্ক আর একটা ক্লাস হলে করা যাবে, তার মধ্যে দেখি বিয়োগের এখানে কোনো অঙ্ক আছে কিনা। তাই নেই? সত্যি? দেখছি। আচ্ছা, একটু হেডিং দিয়ে রেখে দে, শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর, মনে থাকবে না পরের দিন। এই দে পেন দে, বেসিক লেভেল পেজ নাম্বার 182, 2 বেসিক লেভেল 182 পেজ, নিউমেরিক্যাল বেসড প্রবলেম দুয়েরটা, দুয়েরটা 2, 3, 4, 5, 6, 7 হয়েছে, 7, ব্যাস এই কয়টা কোশ্চেন থাকলো, আর এখানে নেই কিছু। না 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 না, আচ্ছা আচ্ছা আছে আছে, দিচ্ছি, দাঁড়া একটু। একটু দাঁড়িয়ে যা। পেজ নাম্বার 175, না পেজ নাম্বার পেজ নাম্বার 175-এর 5, পেজ নাম্বার 175-এর 5, ঠিক আছে? তারপরে পেজ নাম্বার 177, 1, 177-এর 1, 2, 3, হ্যাঁ হ্যাঁ, ডায়াগ্রাম চার্ট বেসড, ঠিক আছে? 1, 2, 3 দেখেছিস ওইরকম আছে, দেখ কোশ্চেন গুলো। এরপরে 179 পৃষ্ঠায় অ্যাসারশন রিজনের 1, 2, 3, 4, 5, অ্যাসারশন রিজন 179 পৃষ্ঠার 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6 অ্যাসারশন রিজনে, ঠিক আছে? ওই 179 পৃষ্ঠার একাধিক সঠিক উত্তরধর্মী 3
যা দিচ্ছি যদি কমপ্লিট করে নিতে পারিস ওখান থেকেই হয়ে যাবে কাজ, আর কিছু দরকারই নেই। 180 পৃষ্ঠা 4-5, 4-5, ঠিক আছে। তারপরে 181 পৃষ্ঠার 3 স্তম্ভ 1 স্তম্ভ 2, ঠিক আছে। না 3 শুধু 3এরটা, স্তম্ভ 1 স্তম্ভ, আরে স্তম্ভ 1 স্তম্ভ 2 আছে না, ওটাই বলেছি। 3এর প্রশ্নটা কলাম করা আছে না, ওটাই বললাম আর কি মুখে। 181 পৃষ্ঠার, হ্যাঁ 3এর দাগেরটা, ওখানে বলে দিয়েছি যে কলাম 1 কলাম 2 আছে, এরকম আছে। আচ্ছা, আর এখানে হচ্ছে আর নেই, এগুলো করে আসবে, ঠিক আছে, আর কিছু নেই এগুলো। দেখ অ্যাসারশন রিজন কলাম বেসড কোশ্চেন কিন্তু টাফ কোশ্চেন, এগুলো কিন্তু টাফ কোশ্চেন, কেন কি এগুলো যত কম্পিটিটিভ এক্সামে পড়ে সময় খায় বেশি এই প্রশ্নগুলো, ঠিক আছে। এটা কার বই? সবগুলো হোমওয়ার্ক কিন্তু পরের দিন সবার থেকে চাই, ভালো করে আসবে, ঠিক আছে। পড়া কমপ্লিট করে আসবি পুরো, আর যদি কারোর বুঝতে অসুবিধা হয় এখান থেকে দেখে ক্লিয়ার করবি, ঠিক আছে।